জলসা মাহফিল হচ্ছে, জলসা মাহফিলকে কেন্দ্র করে অনেকে আমাদের ঘরের ছেলেরা দুদিনের প্রোগ্রাম করে, একদিনে গজল হবে, গজল গজল তো নয়, যেন গায়ে দেখিয়ে মনে হয় হিন্দি গান গজল হচ্ছে। পেছন দিয়ে আবার একজন দুজন মাইকলে করে না, জোরে বলেন না। একদিন আমি জিজ্ঞাসা করছি একজনকে যে হুক্কু হুক্কু করছে, পেছন দিয়ে হচ্ছে হুক্কু হুক্কু মানে কি ভাই? এই কমেডি কিন্তু জম্মের খাবার খেয়ে যাবে। ও কে বুকে আবার আল্লাহ খুশি থাকলি না কথা ঠিক না ভুল। একদিন একটা স্টেজে ধরিছে এই হুক্কু হুক্কু মানে কি ভাই? ও তো ভয়কে জানে সামাজ ভাই বিশাল রাখি না চড়ায়, এক্ষুনি না থাকবো মানে বলছে ভাইজান আমি কিচ্ছু জানি না, আমার করতে বলেছে আমি করছি। রুচি কোথায় গেছে? গতকালকে না না ভুল হচ্ছে, গত পরশু আমার দুটো জলসা ছিল, একটা হচ্ছে বসিরহাট, ওখান থেকে জলসা সেরে আমি এসেছি আপনাদের এই হাড়োয়া থানার অন্তর্গত, ওই জায়গাটার নাম হচ্ছে শ্যামনগর স্বরূপনগর, ওইখানে না বলা ভুল হচ্ছে, আমি বাদুড়িয়া তারাগুড়িয়া থেকে ওয়াজ করে যাব বসিরহাট। ইয়েস মনে পড়ছে, তারাগুড়িয়া থেকে ওয়াজ করে যাব বসিরহাট। তো ওখানে গিয়ে দেখি দুটো শিল্পী গাইছে, হুক্কু হুক্কু করে না, কিন্তু মাহফিলে দেখি যে সব যুবতী মেয়ে আর বউরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা মেতেছে। ভাই আমার ওয়াজ কি হবে কাহিনী? এবার আমি তো সে পড়াশোনা করি, আমার পীর মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার কলেজ আল্লাহর মেজে হুজুর। আমি কারো তোয়াক্কা করবো না, আমার হুজুর কেবলা চুমু খেয়ে বলেছিলেন কারো ভয় করবি না। আমি গিয়ে যখন স্টেজে উঠছি, শিল্পী দুটো বুঝতে পেরেছে আজকে যা ঝাড়বে জীবনের আমাদের গজল গাওয়ার স্বাদ মেটবে। আমি স্টেজে উঠি, শিল্পী ধরে বলছি এই মেয়ে ছেলেরা সামনে কেন তো ভাইজান আর কি হবে। এরপরে কোনোদিন দ্বিতীয় দিন যদি এই সমস্ত জিনিসগুলো দেখি তোর কোনোদিন তোর স্ত্রী কিন্তু ঠেঙাবো। দেখলাম নত সীমা ভাইজান আর হবে না, আস্তে আস্তে চুপচুপ করে চলে গেল। বিচারের গুনাহ হবে, জেনার গুনাহ লেখা হবে। আল্লাহ নবী পাক জবানে জানালেন, মুসলিম শরীফের হাদিসে একদিন দুপুর বেলা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আমার আলী, এ বাবা আলী, তুমি রাস্তা দিয়ে যখন আসছিলে রাস্তাতে কোন মহিলাকে কি তুমি দেখতে পেলে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে একজন মহিলাকে দেখতে পেলাম। আল্লাহ নবী বললেন, কতবার তুমি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার দেখেছি। আমার আলী, ভালো করে চিন্তা করে বলো, তার দিকে কবার তুমি ফিরে তাকিয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আমি একবারই দেখেছি। আল্লাহ নবী বললেন, বাবা আলী রে, মনে কিছু করো না, ওই দ্বিতীয়বার তাকাওনি, খুব ভালো হয়েছে, আল্লাহ পাক তোমাকে হেফাজত করেছে। এ বাবা আলী, একজন বেগানা নারীর দিকে একবারের বার দ্বিতীয়বার যে পুরুষটা তাকায়, ওই তাকানোর ভিতর দিয়ে শয়তানও তাকায়। আলোচনা বোঝা যায় না। স্টেজে যদি যুবতী মেয়ে ওঠে, স্টেজে যদি যুবতী মেয়ে ওঠে, ওই মেয়েটা যত ভালো লেবাস পরুক না কেন, ও যখন গজল গায়, ওর সংসার তো অবলম্বন করার দরকার ছিল কি? আমার কণ্ঠস্বর যেন কোনো বেগানা পুরুষ না শুনতে পারে, কারণ মহিলারা হলো পৃথিবীর ভিতরে সব থেকে বড় নিয়ামত, বড় সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নজরের যুবকেরা
একজন মহিলার গলার আওয়াজ পৃথিবীর কোনো বেগানা পুরুষেরা শুনতে পারে না। সেই মুসলমান যা এত নোংরা জায়গায় প্রতিষ্ঠিত করে ফেলেছে নিজেকে, নবিয়ানা মাহফিলে তুলে গজল গাওয়ায়। হালাল না হারাম জোরে বলে, এই সবাই বলছেন না কেন? আওয়াজ দিয়ে বলে, এই জলসা কবুল হবে না। তোরা ভাই বলিস আর তারপর শেখ আল্লাহ একার বলিস, তোদের ব্যাপার। কিন্তু যখন দাওয়াত দিয়েছি সব কথা আমি বলবো। স্টেজে মহিলাদের দোলা গান ওইটা সম্পূর্ণ হারাম। কোন মুফতি সাহেব বসাবি আমার সঙ্গে বসা, মুফতিগিরি জম্মের মতো ঘোচাবো একটা। সে ছেলেরা যুবতী মেয়ে আবার দেখতে ভালো, একটু গা হাত পা ফর্সা আছে, সে মাইক্রোফোন ধরেছে। জওয়ান ছেলেরা বাচ্চাদের বলতে, তোরা কি বুঝিস, পেছনে যা। জওয়ান ছেলেগুলো সামনে এসে গজল শুনতেছে না, খাচ্ছে। বাবাজি কি বলছেন, ঠিক বলছি না ভুল বলছি? জওয়ান যুবক ছেলেরা গজল গাইতে উঠতেছে, তাদের হাতের নখ দেখে মনে হয় পুরো এরকম নখ নেই। গজল শিল্পীর হাতে এমন নখ, কুত্তা ফেল। এই কথা ঠিক বলছি, জোরে বলে। ওদের আবার সুন্নত সব পেছনে, সামনে ভুল। আমার ভাইয়ের সুন্নত আছে, সামনে ঠিক পেছনে উঠে হালাল, এটা সুন্নতি লেবাস। এসেছিল মাল, সামনে সুন্নত আউট, পেছনে সুন্নত। এই ও সুন্নতি নিয়েতে রেখেছে না মেয়ে পাগল করার জন্য। নবিয়ানা মাহফিলে গজল গাইবে, নামাজ পড়বে না, নবী সুন্নত মেনে চলবে না, হাতে কুত্তা মার্কা নখ নিয়ে গজল গাইবে। নবী প্রেমী এলাকার বউরা বলতে, সুরে সোনা চাঁদ রে তোরে জানে কি করবে খুঁজে ভাই। রাগ করছেন ভাই? আমি যদি না বলি আমার কবরে আবার বাস পড়বে। হয়েছে কেন? ও আল্লাহ তাআলা ঠিক বলিও লেখছে, আল্লাহ কবুল করেন। বলুন আমিন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। এ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, গজল গাওয়া তার জন্য হালাল, গজল গাওয়া তার জন্য হালাল, গজল গাওয়া নাত শরীফ পড়া খামদ শরীফ তার জন্য হালাল। তিনটে জিনিস, তিনটে শর্ত যে মেনে চলতে পারে। ওয়াজ কোনদিন শোনেননি, আজকে বলে দিচ্ছি। ওই ব্যক্তি গজল গাইতে পারবে যে তিনটে শর্ত মানতে পারবে। শর্ত যে হামদ শরীফ গাইবে, আল্লাহ প্রশংসা নিয়ে গাইবে, ওর যেন নামাজ কাজা না হয়। কথা বুঝতে যাচ্ছে? তুমি গাঁজাখোর হবে, বিড়িখোর হবে, আর স্ট্যান্ড নেই, তুমি মহান, তুমি মহান। ওর মাথায় ঝাঁটা দিয়ে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাথা ঝাঁটার মাথায়। দ্বিতীয় শর্ত হলো, নবিয়ানা মাহফিলে যদি নবীর স্মরণে গায়, নবীর নাত গায়, নবীর শানে যদি গজল গায়, খেয়াল রাখতে হবে নবীর সুন্নতের খেলাফ যেন ওই শিরকির জীবন না হয়। সুন্নতি তরিকা আগে ওকে মানতে হবে, তবে নবীর শানে গজল গাইতে হবে। আছে সব? তৃতীয় শর্ত হলো, ওই গজলটা জানো তোমার জন্য জায়েজ হবে না, তোমার জন্য বৈধ হবে না। তাসাব্বা ইহুদি নাসারাদের অনুকরণে গাওয়া, অর্থাৎ তারা যদি গান বাজনা সুরে গায়, ওই সুরটা তোমার জন্য হারাম। খেয়াল থাকবে। একটা গজল শিল্পী যেমন নাকি 3-4 হাজার টাকা দিতে হয়। হ্যাঁ, 10,000 টাকার জোর খুব দেখতে হয়েছে। এনআরসি তাড়াতাড়ি হওয়া উচিত। হ্যাঁ,
হবে না? তোর ভুল আছে নাকি? ও টেনশন সাথে ছেলেরা বাচ্চারা অর্ধানি সিনা বোনেরা মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আমি জাহান্নামের পরিদর্শনে মেরাজের রাত্রিতে যখন গেলাম নমুনা দেখতে আমি দেখলাম এক শ্রেণীর মহিলাদের জিহ্বাটাকে জাহান্নামের কাছে দিয়ে কর্তন করা হয়। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম ইয়া কি জিবরিল আমিন মানা হাউলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমায় জিজ্ঞাসা করছেন এরা কারা, এদেরকে কেন শাস্তি দেয়া হয়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা নবী ঈসার উম্মতি নয়, এরা মুসার উম্মতি নয়, এরা হলো আপনার একদল উম্মতি যারা এমন ভাবে কথাবার্তা বলতেন বেগানা পুরুষের কথা শুনে কোনায় লিপ্ত হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের জবানগুলো কি আমার আল্লাহ এই সেই জন্য জাহান্নামের কাছে দিয়ে আল্লাহ কর্তন করে। শিল্পী মা বোনেরা শুনে রেখে দাও, চারুস ভাইয়ের কথা হয়তো তোমার আজকে কানে ধরবে না, কারণ তোমার দুনিয়াটা আগে তুমি দুনিয়াদার মহিলা হয়ে দুনিয়া করতে যাও। তোমার কি একবার কবরের চিন্তা হয় না? তোমার কি একবার হাসরের চিন্তা হয় না? জাহান্নামের একবারও কি চিন্তা তোমাদের ভিতরে আসে না? তোমরা বেগানা পুরুষের সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে গজল গাও। এই মহিলাগুলো হলো পাক্কা দুনিয়াদার। দুনিয়াদারের কাছ থেকে কোনোদিন ভালো আশা পাওয়া যায় না, ভালো আশা করা যায় না। আজকে সমাজ আমি ভাই এই ওয়াজ নসিহত করি তো প্রোটেস্ট মূলক কথাবার্তা চিন্তা নিয়ে চলি তো বহু ওয়াজিং স্টেজে আমার বিরুদ্ধে করে। আমার যত শত্রু আছে সাধারণ মানুষ না বেশি, আমার শত্রু কারা জানে? এই স্টেজধারীরা বেশি। কিন্তু हम तो किसी से परवाह नहीं करते, हम तो किसी से परवाह नहीं करते बल्कि सिजदा तो करते अल्लाह के वास्ते। एक बार जोरे बोल, जोरे হবে না? এশার নামাজ পড়েছি, সিজদা দিয়েছি যে আল্লাহর ভয় করব, তা আদার্স নট অ্যালাউড। চেহারা দেখব, যদি মনে ভালো লাগে শরীয়ত মোতাবেক আপনি আছেন আপনাকে সালাম দেব, সম্মান করব, রাসূল বলেছে। আর যদি চেহারার দিকে মনে হয় মাল বেজা আপনার বেনামাজি টাইপের আছে, সালামও দেব না, সালাম দিলে উত্তরও দেব না। কারণ হাদিস পাকে এসেছে রাসূল বললেন আসসালামু লা জওয়াবা ফাসিকুন, যারা প্রকাশ্য গুনাহ করে এদের সালামের জবাব আমি রাসূলুল্লাহ দিই না। কথা বুঝেননি? প্রকাশ্য গুনাহগারী কারা? প্রকাশ্য গুনাহগারী কারা? আবু দাউদ শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবীর একজন কলেজার সাহাবী, জওয়ান সাহাবী হুজুর আমার রাসূলুল্লাহ দরবারে যখন আসতেন আল্লাহ নবী লক্ষ্য করতেন, মুচকে মুচকে হাসতেন। আল্লাহ নবী দেখতেন, হাসতেন। সাহাবা হুজুর চিন্তিত করে আল্লাহ নবী কেন আমার দিকে বারে বারে হাসে, আমার দিকে ফিরে কেন নবী হাসে? একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, এক সপ্তাহ চিন্তা করে হুজুর আমার চিন্তা করলেন নিশ্চয়ই আমার দাড়ি দেখে রাসূলুল্লাহর হাসি পায়। ভালো করে বুঝে নেন, বিশ্বনবী সাহাবী জওয়ান যুবক ছেলে মনে করছে কি আমার এই দাড়ি দেখে বোধহয় রাসূলুল্লাহর হাসি পায়। তার মানে দাড়ি আমাদের মতো ঘন না, 3-4টে দাড়ি এরকম আছে না? বুড়ো হয়ে মরতে গেল, ঘন উঠেনি, দাড়ি উঠে আছে না? নেই, আল্লাহ দেয়নি তো কি হবে? ছেলের খুব দাড়ি ভর্তি হয়ে গেছে, বাপের কিচ্ছু নেই, আল্লাহ দেয়নি, হয়নি। তো সাহাবী হুজুরের ওই মুখে 3-4টে দাড়ি, আবু দাউদ শরীফে এসেছে 3-4টে দাড়ি। আল্লাহ নবী দেখতেন, হাসতেন। সাহাবী হুজুর চিন্তা ভাবনা করে টার্গেট কেনে আমার নবীকে পরীক্ষা করব,
আমার দাড়িকে দেখে ফলো করছে কি রাসূল। বাড়িতে গেলেন, সাফান সাফা কেটে ফেললেন, পরিষ্কার একদম চেঁচে সাফ করে ফেলেছে। উদখুলু মসজিদে নববী শরীফ, আল্লাহ নবী সাহাবী মসজিদে নববী শরীফে হাজির হলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী একবার তাকালেন, সাহাবী হুজুরের সালামের জবাব দিলেন না। আল্লাহ নবী প্রত্যুত্তরে বললেন, লা জাওয়াবা ফাসিকুন আসসালাম। জোরে হবে না সুবহানাল্লাহ। যেখানে বুখারীর হাদিস এসেছে রাসূল বলেন সাহাবী কান নুজুম, আমার একটা সাহাবী হলো আসমানের জ্বলন্ত একটা উজ্জ্বল নক্ষত্র। একবার জোরে বলুন। সেই সাহাবী হুজুর সালাম দিচ্ছে, রাসূল কি বলছে? প্রকাশ্য গুনাহকারীর সালামের জবাব আমি দেই না। তাহলে আপনার রাডারে যদি ধরা পড়ে প্রকাশ্য গুনাহ করছে, যদি সালাম দেয় আপনি উত্তর নাও দিতে পারেন, খেয়াল থাকবে। ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব তো দিলেন না, বরঞ্চ নবী বললেন ইজহাব, আমার দরবার থেকে তুমি চলে যাও। হে আমার সাহাবী, ওই মুখটা আমাকে আর তুমি দেখিও না। আল্লাহ নবী সাহাবী জর্জর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অপরাধ করেছি, কুসুর করেছি, আমি মেনে নিলাম, তবে হুজুর আমি জানতে চাই আপনার দরবার থেকে আমি চলে যাব, একবার কি আপনি বল জানাতে পারে আমি যখন আপনার দরবারে আসতাম আপনি আমার দিকে ফিরে 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 কেন হাসতেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী রে, এ আমার সাহাবী, আমি তোমার রূপ দেখে হাসতাম না, তোমার সুরত দেখে হাসতাম না, তোমার চেহারা দেখে আমি হাসতাম না, আমি নবী দেখতাম তোমার মুখে যে তিনটে চারটে দাড়ি ছিল, আমি নবী দেখতাম। ও আমার সাহাবারা, ইন্নী আরাউ মা লা তারাউনা, আমি নবী আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করবে না, আমি নবী আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। তুমি আমার দরবারে যখন আসবে আমি রাসূলুল্লাহ তোমার দিকে তাকাতাম, তোমার ওই তিনটে চারটে দাড়ির ভিতরে আল্লাহর রহমতের দুটি ফেরেশতা থাকার জন্য ফেরেশতাদের ভিতরে কম্পিটিশন হতো, খেলাখেলি হতো, আমি নবী তাদের ওই চিত্র দেখে ঘেঁষে ফেলতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুখের দাড়ি কাটা হালাল না হারাম? হ্যাঁ ছেলেরা কথা বলবি তো, তোদের ভাই আমি, রাগ করিস নে, ভাই বলে বলে যাচ্ছে, ধান্দাবাজ হলে ঘটনা বলে চলে যেত। তোর আমার ভাই, রাসূল বললেন একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না। কি বললেন? আয়না। একজন মুসলমান আর একজন মুসলমানের চেহারা দেখে এর ত্রুটিগুলো ধরতে পারে। একবার জোরে বলবেন না? এই জোরে হবে না? একজন মুসলমান আর একজন মুসলমানের চেহারা দেখে একজন মুসলমানের ত্রুটি থাকলে সে ধরে ফেলে, আমার ভিতরে এই ত্রুটিটা আছে, শুধরে যায়। একবার জোরে বলবেন না? আমি তোদের ভাই বলে যাচ্ছি, শুধরে যাও, মুখের দাড়ি কেটো না। বহু ছেলে, হাজার হাজার ছেলে শাহনাজ ভাইয়ের ওয়াজ নসিহত শুনে আল্লাহ করেছে, দাড়ি রাখছে, তবে অভিযোগ আছে, বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলে, ভাই যান আমি মুখে দাড়ি রাখার কারণে আমি তো এখনো বিয়ে করিনি, কোনো মেয়ে আমার পছন্দ করে না। একটা বিরাট রোগ। হ্যাঁ, একটু এগিয়ে যায়, ওয়াজ করতে করতে নিচে নামবো ইনশাআল্লাহ। না ওই পড়ে যাচ্ছে তো, জান খারাপ না, অন্য স্ট্যান্ড গুলো আছে নিচেটা ভারী, একটু হালকা, তো ওই জন্য। আমি কোথায় ছিলাম শিগগির বলে?
হ্যাঁ অভিযোগ করছে ভাইজান এই আপনার ওয়াজ নসিহত শুনে আমি দাঁড়িয়ে রেখেছি আমার রাসূলের সুন্নাত ভেবে মহব্বতের সঙ্গে, এখন মেয়ে দেখতে গেলে বলছো বুড়ো মাল চলবে, কি মুসিবত বলো ভাইজান। আমি কি করব? বিয়ে করব না? আমি বলছি বিয়ে করবি না মানে বিয়ে অবশ্যই করবি, তবে এবার যখন মেয়ে দেখতে যাবি যে মেয়েটা তোকে পছন্দ করে না ওই মেয়েকে বোন বলে সম্বোধন করে বলবি বোন, দাড়িওয়ালা হয়ে তো তোমার পছন্দ হবে না, তবে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো দুনিয়ার জমিনে তুমি যখন এসেছিলে মায়ের কোলে আসার সঙ্গে সঙ্গে তোমার কানেতে যে আল্লাহু আকবার আল্লাহর নামটা প্রথম যিনি শুনিয়েছিলেন তিনি একজন দাড়িওয়ালা। তবে তোর মাকে জিজ্ঞাসা করার দরকার নাই, তোর ভাইকে জিজ্ঞাসা করে দেখবি তোর যে দাড়ি কাটাওয়ালার সঙ্গে বিয়ে হবে তার বিয়েটা পৃথিবীর কোনো দাড়ি কাটনেওয়ালারা পড়াবে না, তোর হিসাব কবুল যে করবে খুতবা পড়ে তোর সুখের সংসারের জন্য যে দুটো হাত তুলে দোয়া চাইবে আল্লাহ এই নবদম্পতিকে শান্তিময় সুখের দান করে সংসার দান করো। যে ব্যক্তিটার ওসিলায় অচেনা মানুষ চেনা হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, কোন দাড়ি কাটা গোপ চাচা নয়, তিনিও একজন দাড়িওয়ালা। ওয়াজ ভুল হচ্ছে না তো? তোর বিয়ে করতে হবে না, দাড়িওয়ালা তোর পছন্দ হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছা ফেরনেওয়ালা তোর পছন্দ হয়, তবে মা ওরে আমার বোন শোন তোর দাড়িওয়ালা বিয়ে করতে হবে না, তবে একবার বল তুই মারা যাবি, ইন্তেকালের পরে তোর 5টা কাফন পরিয়ে দড়ি বেঁধে খাটিয়ায় করে সঙ্গে সঙ্গে পুঁতে ফেলবে না, তোর জানাজা আছে, তোর জানাজা নামাজ যে ইমামতি করবে দাড়ি কাটনে বলা নয়, শুটশাট পরনে বলা নয়, পৃথিবীর বিড়ি সিগারেট খোরওয়ালা নয়, তোর জানাজার যে ইমাম হবে তোর নাজাতের জন্য যে দোয়া চাইবে তিনিও একজন দাড়িওয়ালা। আমি শাহনাজ তোর বলে যায় শুনে নে বাবা, শুনে আমার মা শুনে নাও, দাড়িওয়ালা তোর ঘৃণা হয়, তোর কবরের ভিতরে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি তোকে যখন শুইয়ে দেবে 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে যাবে, তোর স্বামী দাঁড়াবে না কবরের পাশে, তোর স্বামী কবরের ভিতরে ঢুকবে না, তোর কবরে 2জন ফেরেশতা এসে প্রশ্ন করবে মা রব্বুকা, তোর রবকে, ওমা দীনুকা, তোর দিন কি ধর্ম কি বল, ওমা নবিয়কা, তোর নবীকে, তুই নবী হিসাবে যাকে চিনতে পারবি সে দাড়ি কাটনেওয়ালা নয়, পৃথিবীর কোনো জিনিস পরনেওয়ালা নয়, যে দাড়িওয়ালাকে ঘৃণা করবি দুনিয়ায় ওই দাড়িওয়ালাকে নবী হিসাবে তোকে মানতে হবে। জোরে হবে। তোর দাড়িওয়ালা দরকার নাই, আরেক ভাগে বিয়ে চল ময়দানের মাশরে, তোর স্বামী তোকে দেখে পালাবে, কারণ তুই স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলতে পারিস, তোর পেটের বাচ্চা তোর বিরুদ্ধে দাঁড়াতে পারে, কেউ তোর আপন হবে না, কিন্তু তোর ডান পাশে একজন দাড়িওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে ঝরঝর করে ক্রন্দন করবে, আল্লাহ আমার উম্মতিকে মাফ করে দি, আমার উম্মতিকে ক্ষমা করে দি, আমার উম্মতিকে নাড়িয়ে জান্নাতে যাব না, যে ব্যক্তিটা তোর গোনার রাশি মাথায় করে দিয়ে আল্লাহ দরবারে নাজাতের জন্য দোয়া চাইবে তিনি একজন দাড়িওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ওসিলায়
না দেখবি তিনিও তো একজন দাড়িওয়ালা। জওয়ান যুবক ছেলেদের টিপস দিয়ে দিয়েছি, বিরাট কাজ হচ্ছে বলছে শাহনাজ ভাই। উফ, এখন মেয়েরা বলতে দাড়িওয়ালা ছাড়া আর অন্য কিছু চলবে না। রোগ ধরে ট্রিটমেন্ট করতে হবে। আর হেতুরে ডাক্তার হলি হচ্ছে পেটের যন্ত্রণা, খাওয়াচ্ছে আমাশার ট্যাবলেট, হচ্ছে জ্বর খাওয়াচ্ছে মাথার যন্ত্রণার ট্যাবলেট। রোগ সারবে না বাড়বে, তাই হচ্ছে রোগ ধরে ট্রিটমেন্ট চলছে না। হেতুরে ডাক্তার ধাপাং ধাপাং এসে ঝেড়ে দিচ্ছে, হারাম কি লাগে, হোয়াট ইজ দিস হারাম? হারামটা ডেফিনেশন বল, হারাম তোর গুল ছুটিয়ে দেবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। সব টেনশনে পড়ে গেছেন নাকি? ভাই আমি একটু ওপেনিং ভাবি কথাবার্তা বলি, চলি, এতে অনেকের মনে কষ্ট হয়, কিন্তু কষ্ট নিলে হবে না বাবা, এটাই আমাদের জীবন। হ্যাঁ কি হচ্ছে? বন্ধন। এলাকায় ওয়াজ করতে গেলে ছেলেরা কানে কানে শুধু বলছে একটুখানি বন্ধনের বিরুদ্ধে বলবেন, মহিলা সমিতির বিরুদ্ধে বলবেন। করে কারা? আমাদের ঘরের মা বোন ভাবিরা। তোরা কি করিস? হুজুর বলি তা শোনে না। কি সুন্দর পাশ কাটাচ্ছে দেখেছেন? কারণ জওয়ান যুবক ছেলেরা জানে বন্ধন গ্রুপ মহিলা সমিতির বিরুদ্ধে ওয়াজ মানে মহিলাদের সব জাহান্নামে দেবে, ওদের কবরে বাস ফেলবে, আর আমরা বসে বসে বগল বাজে বইতে সব জাহান্নামে যাবে, আমরা সব জান্নাতে যাব। কিন্তু 2020 পড়তে ওয়াজ উল্টো হচ্ছে, জানে না? ছেলেরা বাচ্চারা যে সমস্ত ঘরের পুরুষেরা হায়াতে থাকে, বেঁচে থাকে, অথচ ঘরের মহিলারা সমিতি করতে যায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে না, তাদের আটকায় না, তাদের বিরুদ্ধে স্টেপ নেয় না। এই পুরুষগুলো পুরুষ বলা যাবে না, এরা হলো পুরুষ রূপে হিজড়া। একদম হুবহু বুখারী শরীফ থেকে হাদিস তুলবে না, টাইম নেই, হাদিস ছাড়া কথা হবে না। কথা ঠিক না? বুঝলে একদম হিজড়ে প্রমাণ করে দিল। কারণ আল্লাহ নবী বললেন আর-রাজুলুল নিকাহু শারতুন সালাসা, রাওয়াহুল বুখারী বাবুন নিকাহ। আল্লাহ নবী বললেন তুমি পুরুষ হয়েছো, শুধু ষাঁড়ের মতো গায়ে শক্তি থাকলে হবে না, তিনটে শর্ত তোমার ভিতরে থাকতে হবে, তবে বিয়ে করো। কটা? এই বিরাট আলোচনা, দরকার নেই, ওদিকে যাব না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোন সময় তৌফিক দিলে একটু ইঙ্গিত দেবেন যে ভাইজান আপনি সেই সমিতি নিয়ে হ্যাঁ না না ভাই চলে এসছে। ওরে সোনা, তোদের একদিন আর আমার তো সারাদিন, বুঝতে পারছেন না? মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা চা হবে, চুপ করে বসে মোবাইলে আওয়াজে বলি আল্লাহুম্মা। এই যে দরুদ শরীফ আছে মনে আছে, এখন কেতাবালি শরীফ ভালো হয়। এই সব বলেছেন উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নবী তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান
তোমার ওসিলায় জমিন পেলাম, তোমার ওসিলায় আসমান পেলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে পড়ুন ওয়াল আলে। তোমার ওসিলায় মানব হলাম, তোমার ওসিলায় মুমিন হলাম। জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার ওসিলায় জমিন পেলাম, তোমার ওসিলায় আসমান পেলাম, তোমার ওসিলায় মানব হলাম, তোমার ওসিলায় মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহু আকবার। জম্মের খাওয়ান খাওয়া ওয়াল আলে। খুশির গান লাগে মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। জোরে হবে, চিল্লে হবে। খুশির গান লাগে মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। তোমার নূরের চেহারা মাঝে মুমিন মুমিনা শান্তি খোঁজে। জোরে হবে না? নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহু আকবার। ওয়াল আলে। একটা ভুল করিস বলে, মারাত্মক ভুল করিস বলে। কি বলেন দি? না বলে চা খাচ্ছি, এটা বিয়ামসা বিকাশ, আমি খাওয়া যাচ্ছি, টানের মুখে ঝেড়ে দিস বলো। এক গ্লাস চা দেওয়ার পরে বলছে এখনো দেবো, জম্বের খাওয়ান খাওয়া। আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দেন, বলুন আমিন। আজকে ওয়াজ আমাদের জীবনে যেন সার্থক হয়, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আজকে সমাজে ওয়াজ নসিহত গুলো যদি একটু বোঝানো হতো, এটা তো ক্লাস, এটা কি ক্লাস, এক একটা টিচার এসে এক একটা পিরিয়ড করে যাচ্ছে। যদি সমাজে এই শিক্ষক গুলো একটু বোঝাতো ছাত্রদের, স্টুডেন্ট গুলো ভালো হতো, হতো না? আফসোস। কি কয়? চা আমার বাবা জিরা ওয়াজ নসিহত দীর্ঘক্ষণ ধরে হয়েছে, একটানা 2 ঘন্টা। আমি আপনাদের শুধু জানতে চাইছি, একজন পুরুষ যদি পুরুষ হয়, ঘরের মহিলারা কোনোদিন তার উইদাউট পারমিশনে ফাঁকায় বেরোয়? কথা বলছেন না কেন? ঘরের মহিলারা স্বামীর বিনা পারমিশনে কোনোদিন সমিতি করেনি বলে? ভুল বলছি? এ পুরুষ জানে। তবে মানে কি বলবো, বড় বলা হয়ে যাবে। এই পুরুষটা যে হিজড়ে সেজেছে, হিজড়ের কোয়ালিটি কিন্তু বড় বলা হয়ে যাবে। হিজড়ের কোয়ালিটি
দুটো, মায়ের কোল থেকে একটা হিজড়ে হয়ে আসে আর একটা বের পরে হয়। ওই পুরুষটা বের পরে হিজড়ে হয়, যে বিয়ে করার পরে বউকে নামাজিনী পর্দানিশিনা শরিয়াতের গণ্ডির ভিতরে রাখতে পারে না, এ হচ্ছে বের পরের হিজড়ে। এর বাচ্চা হবে কিন্তু এ জাহান্নামে যাবে। রাসূল একটু আলাদা কায়দায় বলেছে এ হচ্ছে দায়ুস, আর আমি বলি হিজড়ে। আজকে হিজড়ের সংখ্যা সমাজে আমাদের ভিতরে বেশি, যার কারণে আমাদের ঘরের মহিলারা সমিতি করতে যায়। আবার সমিতির নাকি আবার অফার দেয়, বছরে একবার নাকি আবার ফিস্টি করতে যায়। এই কথাটা ঠিক? চায়ের দোকানে বলতেছে আর বলিস না, তোর ভাবি ফিস্টি করতে গেছে। ফিস্টি করতে গেছে কার সঙ্গে? বলিস ওদেশে একটা বছরে একটা পিকনিক ফিস্টি আছে, আমি ফিস্টি করতে যাইনি। তুই পারিস না অন্যজনের সঙ্গে কুস্তি করতে গেছিস। ওর লজ্জাও লাগে না, ওর লজ্জাও লাগে না। ঘরের বউটা বেগানা পুরুষের সঙ্গে ফিস্টি করতে যায়, আবার দাড়িতে হাত দিয়ে বলিস নি কি? ওরে ওর জায়গায় পায়খানা মে গিয়ে মাথায় মা। কালকে আমার যে কি সবরাসানি হবে, তোরা সবরাসানি কর, আল্লাহ জানো তাড়াতাড়ি তুলে নেয়। আর যদি জিন্দা রাখে এই জ্বলন সহ্য করতে হবে। ভাইরা আমার নওজওয়ানেরা